আসসালামু আলাইকুম। আক্তার 89 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্রি ভিসা নিয়ে। যে একটি ফ্রি ভিসা লাগাতে আপনাকে কি করতে হবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো, এবং কত টাকা খরচ হবে সেটাও ইনশাআল্লাহ আপনাদের জানাবো। তো ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি, দুবাইয়ের বিভিন্ন খবর জানতে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা জানতে হবে যে ফ্রি ভিসা কি। ফ্রি ভিসা বলতে আসলে কোনো ভিসা না, ঠিক আছে? এটা আরবিদের সাথে একটা কন্ট্রাক্ট হয় বা চুক্তি হয় 2 বছরের জন্য, যে আপনি ওরে টাকা দেবেন আর বিনিময়ে সে আপনাকে এক ভিসা দেবে, এবং সেই ভিসা নিয়ে আপনি বাইরে কাজ করবেন। তো ভিসাটা কি, সাধারণত ঘরের মধ্যে অনেক ক্যাটাগরি ভিসা আছে, বিভিন্ন ক্যাটাগরি ভিসা আছে, সেখান থেকে যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাকে একটা ভিসা দেবে আরবি। তারপর আপনি বাইরে কোথাও কাজ করবেন। তবে এটা কিন্তু বৈধ না, এটা সম্পূর্ণ অবৈধ। যদি বাইরে কোথাও কাজ করেন তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। তবে সমস্যার জন্য আরবির সাথে কন্ট্রাক্ট করা হয়, চুক্তি করা হয়। যদি রাস্তাঘাটে চলাফেরা করতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আরবি আপনাকে সেখান থেকে ছুটি নিয়ে আসবে। বাইরে দেশে আইনের মানুষ যদি আপনাকে ধরে, আরবি কিন্তু আপনাকে সেখান থেকে ছুটি নিয়ে আসবে, বা আরবির কাছে ফোন দিলে আরবি ওই আইনের মানুষের সাথে বা সরকার পুলিশের সাথে কথা বলবে, কথা বলার পর সেখান থেকে আপনাকে ছুটিয়ে নিয়ে আসবে। কিন্তু আর যদি আপনি কাজের সময় ধরা পড়েন তাহলে কিন্তু অনেক আরবি আছে ওই রেসপন্সিবিলিটি কিন্তু নেবে না। অনেক সময় আরবিরা অ্যাভয়েড করবে, মানে আপনাকে সাপোর্ট করবে না বা আপনার জন্য ফোন করবে না। যদি নর্মালি আপনি ধরা পড়েন রাস্তাঘাটে চলাফেরা করতে, সেক্ষেত্রে কিন্তু ওই আরবি আপনাকে সেখান থেকে ছুটি নিয়ে আসবে। আরব আমিরাতে সাধারণত চুক্তি হয় 2 বছরের জন্য। আপনি 2 বছরের জন্য আরবির সাথে চুক্তি করবেন, আর বিনিময়ে আরবি আপনাকে ভিসা দেবে এবং সেই ভিসা নিয়ে আপনি বাইরে কাজ করবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হয়ে কাজ করতে হবে, যে কোনো সময় সমস্যায় পড়ে যেতে পারেন। তো যাই হোক, যখন আরবির সাথে চুক্তি করবেন সেক্ষেত্রে কিন্তু আরবি আপনার কাছে কিছু টাকা চাইবে, সেটা আপনি এবং আরবির মধ্যে আলাপ আলোচনার মধ্যে কম বেশি হতে পারে। তবে আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি, সেটা হলো যে আপনার 4 থেকে 7 হাজার বা 5 থেকে 8 হাজার দিরহাম লাগতে পারে। আপনি এবং আরবির মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যেটা চুক্তি হয়, কোনো আরবি আছে 8 হাজার দিরহাম নেবে, কোনো আরবি আছে 6 হাজার নেবে, 5 হাজার, 4 হাজার, 7 হাজার, এক এক আরবি এক এক রকমের নেয়। ফ্রি ভিসাতে কত টাকা খরচ হবে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে এই চার্টটি নিয়ে আসছি। তো এখানের মধ্যে একটা কথা আপনাদের বলে নিচ্ছি যে বিভিন্ন টাইপিং অফিসে বিভিন্ন রকমের টাকা নেবে। আপনাদের যে হিসাবটা আমি বলবো, এখান থেকে বিভিন্ন টাইপিং হিসাবে হয়তো 100-150 দিরহাম বা 200 দিরহাম উপর নিচে হতে পারে। আরবির সাথে 2 বছরের চুক্তির জন্য 5 হাজার থেকে 8 হাজার দিরহাম। নতুন ভিসা টাইপিং খরচ 500 দিরহাম। ইন আউট খরচ 650 দিরহাম। মেডিকেল খরচ 350 দিরহাম। ইমারতস আইডি বা হাওয়াইয়া কার্ড যেটাকে আমরা বলি, তার জন্য 270 দিরহাম। ইন্স্যুরেন্স কার্ড খরচ 40 বছরের উপরে হলে 1500 দিরহাম, 40 বছর নিচে হলে 800 দিরহাম। তবে এখানে একটা কথা বলে নিচ্ছি যে এখন সম্ভবত অল্প কয়েকদিনের মধ্যে সেটা 1200 দিরহাম হয়ে যেতে পারে, 800 থেকে 1200 দিরহাম হয়ে যেতে পারে। তবে এটা কোনো কার্যকর হয়নি। আর পাসপোর্টে ভিসা লাগানোর জন্য 500 দিরহাম। সর্বমোট 2700 থেকে 3000 দিরহামের মধ্যে হতে পারে। আমি আবারও বলে নিচ্ছি যে এটা টাইপিং অফিস অনুযায়ী 100-200 দিরহাম উপর নিচে হতে পারে। তো এখানে আপনাদের একটা কথা না বললেই নয়, যে যার সাথে আপনি কন্ট্রাক্ট করবেন, যে আরবির সাথে আপনি চুক্তি করবেন, অবশ্যই সেই আরবির মোবাইল নাম্বার আপনার মোবাইলে সেভ করে রাখবেন। তার পাসপোর্ট কপি, তার আইডি কপি অবশ্যই আপনার কাছে রাখবেন, কারণ এগুলো আপনার চলাফেরা করতে অনেক দরকার হবে। ঠিক আছে, তো আজকের মতো ফ্রেন্ডস এতটুকুই। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কি জানতে চান না জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন ইনশাআল্লাহ আশা করি সবসময় আপনারা আমাকে সেভাবেই সাপোর্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।